আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বোর্ডে যে টপিকটা আছে এটা দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আপনি কি জিকে এর পরিবর্তে বাংলা ক্লাস করবেন। না, আমি বলতে যাচ্ছি এইটা আসলে বাংলার একটা টপিক দেখে মনে হলেও জিকে তে কিন্তু অনেক সময় এগুলো দিয়ে দেয়। স্পেশালি অনেক সময় আপনারা যারা কি বলা যায় যে অ্যাডমিশন পরীক্ষার্থী আছেন, বিউপি তে পরীক্ষা দিবেন, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবেন, অনেক সময় কিন্তু তারা এগুলো দিয়ে দেয় জিকে এর মধ্যে। ঠিক আছে, বাংলার মতো মনে হলে জিকে এর মধ্যে দিয়ে দেয়, অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন, রাজশাহী দিবেন, তখন কিন্তু এগুলো দিয়ে দেয়। এছাড়া জিকে এর মধ্যে অনেক সময় কিন্তু সাধারণ জ্ঞানে যে কোনো জায়গায় চাকরি বাকরি পরীক্ষা হোক বা যে কোনো সেগমেন্টের একটা পরীক্ষায় এইরকম কিন্তু কোয়েশ্চেন দিয়ে দেয়। তো চলুন আমাদেরকে একটু জেনে নেওয়া উচিত তাহলে যে কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে। এরকম অনেক অনেক কিন্তু তথ্য আছে। তা আমি যেই বিষয়গুলো বারবার বারবার রিপিট হয়েছে বিভিন্ন মানে কি বলা যায় এক্সামে বিভিন্ন জায়গায়, ওইগুলো আমি একটু তুলে ধরার ট্রাই করেছি। তার পাশাপাশি আমরা একটু এক্সট্রাও কথা বলবো। তো চলেন আমরা শুরু করি। যে এই যে 1 নম্বরে আছে যে বিশ্বকবি, যাকে কি রবীন্দ্রনাথ ঠাকুর নামে কিন্তু আমরা জানি, অথবা আরেকটাও কিন্তু তার উপাধি আছে কি নাইট, কি বলা যায় নাইট, নাইটহুড উপাধি কিন্তু তিনি পেয়েছিলেন। ঠিক আছে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বা নাইট দুইটা নামে কিন্তু আমরা ওনাকে জানি। তারপর ভাই কি আছে যে গদ্যের জনক, ঠিক আছে, গদ্যের জনক, ঠিক আছে, কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা কিন্তু মেনলি কি এই যে বিদ্যাসাগর কিন্তু কি এটা কিন্তু তার কি একটা উপাধি বা টাইটেল বলছে, কিন্তু ওনার নাম কি, ওনার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যে আমি কিন্তু এখানে লিখছি যে ঈশ্বরচন্দ্র কি বন্দ্যোপাধ্যায়, আর বিদ্যাসাগরটা কি সেটা হচ্ছে তার উপাধি ছিল। তারপর এই যে রূপসী বাংলার কবি, রূপসী বাংলার কবি চোখ বন্ধ করে, কিছু জিনিস একদম মানে এত পরিমাণ স্যাটিসফাইং, মানে শুনলে মনে হয় যে চোখ বন্ধ করে বলে দিই। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, কি জীবনানন্দ দাশ। দেন ছন্দের জাদুকর ওই যে সত্যেন্দ্রনাথ দত্ত, ছোটবেলায় যে আমরা যে কবিতাগুলো পড়তাম, যে ছন্দগুলাকে একদম মানে একটা সাথে একটা কিন্তু মানে মিলে যেত, অনেক সুন্দর লাগতো, পড়তে ভালো লাগতো। ছন্দে জাদুকর কে বলা হয়, সত্যেন্দ্রনাথ দত্তকে। দেন এই যে মুসলিম রেনেসার কবি, এটা এত পরিমাণ আসছে রে ভাই, ফররুখ আহমেদ। ঠিক আছে, মুসলিম রেনেসার কবি বিভিন্ন এক্সামে আপনারা যদি এটা গুগল করেন দেখবেন যে কত জায়গায় যে আসছে এই কোয়েশ্চেনটা, যে মুসলিম রেনেসার কবি, মুসলিম রেনেসার কবি নাম কি ভাই, ফররুখ আহমেদ। তারপর যদি দেখি যে মহাকবি, চোখ বন্ধ করে আলাউল, কিছু জিনিস আছে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে মহাকবি আলাউল। এই যে তারপর তর্করত্ন, ঠিক আছে, নাম রামনারায়ণ। ঠিক আছে, তর্করত্নটা কি রামনারায়ণ। মানে অনেক সময় যখন একটু কোয়েশ্চেন করে স্ট্যান্ডার্ড করে বা হচ্ছে একটু মানে গতানুগতিক যেগুলো আসে এগুলো একটু সাইড থেকে কোয়েশ্চেন করে, তখন যেরকম দিয়ে দিয়েছে তর্করত্ন কাকে বলা হয়, রামনারায়ণকে বলা হয়। ঠিক আছে, তারপর এই যে ভোরের পাখি, এটাও কিন্তু অনেকবার আসছে যে বিহারীলাল। ঠিক আছে, ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী, এটাও কিন্তু অনেক জায়গায় বারবার আসছে। তারপর কিশোর কবি আমরা জানি সুকান্ত ভট্টাচার্য। ঠিক আছে, কিশোর কবি কি সুকান্ত ভট্টাচার্য, অল্প বয়সী, যিনি কি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিলেন। ঠিক আছে, এই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। তারপর সাহিত্য বিশারদ, ঠিক আছে, একটু মানে সাহিত্য বিশারদ মানে একটু মানে সিনিয়র টাইপের এই জিনিসটা এইভাবে মনে রাখতে পারি। আমি যখন অ্যাডমিশনের জন্য পড়ছিলাম যেরকম পড়ছিলাম, সাহিত্য বিশারদ মানে কি একটু সাহিত্য নিয়ে যে গবেষণা করে বা বিশাল যার ধারণা আছে তাকে কি সাহিত্য বিশারদ বলা হয়। উনি কি আব্দুল করিম। ঠিক আছে, দেন স্বভাব কবি কাকে বলা হয়, গোবিন্দ দাস। এগুলাই যে স্বভাব কবি, তর্করত্ন, এগুলা একটু মানে কম আসা, কিন্তু এগুলোকে হুটহাট দিয়ে দেয়, তখন কিন্তু মনে হয় যেটা কি বইয়ের বাইরে আসলো না, এগুলো কিন্তু ভিতর থেকে আসছে, জাস্ট আমরা পড়ি না। তারপর সাহিত্য সম্রাট বলা হয় কাকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। সাহিত্য সম্রাট কাকে বলা হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেন চারণ কবি, যে আরেকটা যে স্বভাব কবি, চারণ কবি, তারপর হচ্ছে তর্করত্ন, এগুলো হচ্ছে একই টাইপের ইকুইভ্যালেন্ট আর কি জিনিসগুলো। যে চারণ কবি কি মুকুন্দরাম দাস, চারণ কবি কাকে বলা হয়, মুকুন্দরাম দাসকে বলা হয়। তারপর পল্লী কবি সকলেই জানে চোখ বন্ধ করে জসিমউদ্দিন। ঠিক আছে, ফরিদপুরের তাম্বুরখানা যিনি জন্মগ্রহণ করেছিলেন। এই বিদ্রোহী কবি, এটা তো আর কিছু বলার নাই, বিদ্রোহী কবি কি কাজী নজরুল ইসলাম। দেন এই যে মাইকেল, ওনার নাম কিন্তু মধুসূদন দত্ত। যখন তিনি বিলেত চলে যায়, ঠিক আছে, তখন যখন ধর্মান্তর হয় তখন কি এই মাইকেলটা খ্রিস্টান ধর্ম যখন উনি গ্রহণ করেন তখন কি মাইকেলটা তার নামের সামনে যোগ করা হয় আর কি। তো যার ফলে মধুসূদন দত্ত হয়ে যায় কি মাইকেল মধুসূদন দত্ত। এই তারপর এই যে কপোতাক্ষ নদ, ঠিক আছে, যশোরের সাগরদারি আমরা কিন্তু জানি। তারপরে যে মিথিলার কবি, ঠিক আছে, মিথিলার কবি বা পদাবলীর কবিও বলা হয়, এটাকে আবার ওনাকে পদাবলীর কবিও বলা হয়, তাহলে নাম কি বিদ্যাপতি। এছাড়াও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া মানে কি সাখাওয়াত হোসেন, মহিষী নারী। ঠিক আছে, এরকম অনেকগুলা কিন্তু বিষয়গুলো আছে। তবে এই যে এখানে যে অংশগুলো আছে, এই যে আমার বামে এবং ডানে যে অংশগুলো আছে, এইগুলা অনেক এক্সামে আসা বারবার রিপিট হওয়া প্রশ্ন। তো আশা করি এই টপিকটা যদি আপনারা একটু ভালো করে দেখেন এবং যদি একটু নোট ডাউন করেন, যে ক্লাসটা ধরেন পুরোটা আপনি নোট ডাউন করে ফেলেন খাতার মধ্যে, এবং সেইটা যদি পরীক্ষার আগে দিয়ে যে কোনো পরীক্ষার আগে দিয়ে যদি একটু পড়ে যান, ওই বছর যদি উপাধি থেকে ইনশাআল্লাহ কোয়েশ্চেন করে, আশা করি এর ভিতর থেকে দিবে ভাই, এর বাইরে থেকে দিবে না। ঠিক আছে, তবে এইগুলা অন্যগুলা পড়েন বা না পড়েন, আপনার যদি মনে হয় যে আমি একটু অ্যাডভান্স করবো, আমি পড়ে যাব, সমস্যা নাই, পড়ে গেলেন, কিন্তু এইগুলা ভাই এইগুলো একটু মাস্ট দেখে যাবেন, তাহলে আশা করি অবশ্যই কমন পাবেন ইনশাআল্লাহ।